প্রকাশ্যে বিদ্রোহ করলেন, পদ দল সব ছাড়লেন, কিন্তু বিজেপি তাকে মানল কই? শেষ পর্যন্ত ব্যাক টু প্যাভিলিয়ন। জিতেন্দ্র তিওয়ারি বললেন তিনি তৃণমূলে কিছুতেই পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে দুঃখ দিতে। আসানসোলের মানুষের যা আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য প্রয়োজন হলে চেয়ার যদি ছাড়তে হয়, চেয়ার আমরা ছাড়তে রাজি আছি। দলের জেলা সভাপতি হিসাবে হয়তো এটা আমার শেষ আমি এনাদের কারোর বিজেপিতে জয়েন করা আসানসোলে আমি মন থেকে মেনে নিতেও পারবো না। যাদের সঙ্গে এত ঝগড়া হয়েছে তাদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে। নির্বাসন দিলেন রাজনীতি থেকে? আপাতত তাই। আমি জেনেছি যে আমি যে ব্যবহার করেছিলাম তার জন্য দিদি দুঃখ পেয়েছেন, তো দিদিকে দুঃখ দিয়ে আমি তো এই পৃথিবীতে বাঁচতেই পারবো না। দল থেকে বেরোলামই না, দল থেকে দলেই আছি। পাতে খাবারের মেনু, মাথায় ভোটের মেনু। 21-এর আগে শাহের লাঞ্চ পলিটিক্স। দুদিনের বঙ্গ সফরে শনিবার শালবনীতে কৃষকের বাড়িতে ভোজ। রবিবার শান্তিনিকেতনে বাউল শিল্পীর বাড়িতে পাত পড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ভোট আসছে, বঙ্গে আসছেন নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ। বঙ্গ সফরে এসে আবার শাহী ভোজে রাজনীতির চাল। এর আগে নকশালবাড়ির মাহালি পরিবার এবং বাঁকুড়ার চতুর্ডিহিতে আদিবাসী বাড়িতে লাঞ্চ। সল্টলেকের নিউ টাউনের মতুয়া পরিবারেও ভোজ সেরেছেন। এবার দুদিনের বঙ্গ সফরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাত পেড়ে খাবেন বাঙালি বাড়িতে। শনিবার শালবনীর কর্ণগড়ে কৃষক সনাতন সিং এর বাড়িতে কলা পাতায় লাঞ্চ সারবেন শাহ। মেনুতে ভাত, ডাল, শুক্তো, উচ্ছে, শাক, পটল, ঢেঁড়স ভাজা, ফুলকপির তরকারি, রুটি, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। রান্নার দায়িত্বে সনাতন সিং এর স্ত্রী সরস্বতী ও মা যমুনা। কর্ণগড়ের বালিজুড়ি গ্রামে সনাতনের মাটির একচালার দেওয়ালে এখন নতুন রঙের পোচ। নিজের ব্যক্তিগত এখনো পর্যন্ত ভাবেনি, কারণ একটা অত বড় মাপের মানুষ আমার বাড়িতে পায়ের ধুলো দিবেন বা আমার ঘরেতে ভোজন করবেন, তার পরবর্তীতে আমি যে কিছু চাইবো সেটা ঠিক হচ্ছে বলে মনে হয়। রবিবার শাহের মধ্যাহ্নভোজ শান্তিনিকেতনের বাসুদেব বাউলের বাড়িতে। পাতে সাদামাটা নিরামিষ বাঙালি খাবার, ভাত, আলু পোস্ত, পালং শাকের তরকারি, দই, মিষ্টি। আমরা মনে প্রাণে ওনাকে বাড়িতে বসাবো, যা জুটবে আমার ফ্যামিলিতে। আমরা শাক ভাত যা খাই তাই খাওয়াবো। তিনি এখানে আগ্রহ প্রকাশ করেছেন যে বাউলের পরিবারে আসবেন, সেখানে মধ্যাহ্ন ভোজন করবেন, আর কোনো উদ্দেশ্য নেই। বাংলা সংস্কৃতির সাথে মিশে গেছেন তো ওরা, আর তাই জন্য সেই যতটা তার সমাদর করা যায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শাহের পাতে খাবারের মেনু, মাথায় হয়তো ভোটের মেনু। মোদী সরকারের কৃষি আইনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়াচ্ছেন। 21-এর ভোটের প্রচারে কৃষি আইনের বিরোধিতাকে তিনি অস্ত্র করছেন। পাল্টা বঙ্গ বিজেপির নেতারা কৃষি আইনের সমর্থনে সরব। এই প্রেক্ষাপটে আসরে এবার অমিত শাহ। কৃষকের বাড়িতে খেয়ে কি কৃষকদের বার্তা দেওয়ার চেষ্টা? বাউল বাড়িতে লাঞ্চ সেরে কি বোঝাতে চাইছেন বাঙালি সংস্কৃতির কত কাছাকাছি বিজেপি? জল্পনা রাজনৈতিক মহলে। নিউজ 18 বাংলা। আর এদিকে ভোটের আগে সুপ্রিম কোর্টের স্বস্তি বিজেপির। কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং সহ 5 বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের। ভুয়ো মামলার অভিযোগে শীর্ষ আদালতে মামলা করে বিজেপি। সেই মামলাতেই 5 নেতার গ্রেফতারিতে নিষেধাজ্ঞা শীর্ষ আদালতের।
রাজনৈতিক প্রতিহিংসার জেরে মিথ্যে মামলা সাজানো হতে পারে তার বিরুদ্ধে। বুধবার বিধায়ক পদ ছাড়ার পরে রাজ্যপালকে চিঠি দিয়ে আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। শনিবার অমিত শাহের সভায় তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। তার আগেই 5 বিজেপি নেতার স্বস্তি সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, সৌরভ সিং ও পবন সিং এই 5 নেতাকে গ্রেফতার করা যাবে না। তথ্য বলছে, বিজেপির এই 5 নেতার বিরুদ্ধে রাজ্যে 100-রও বেশি বিচারাধীন মামলা আছে। সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে ভুয়ো মামলার অভিযোগে মামলা করে বিজেপি। বিজেপির আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানান, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ও লোকসভা ভোটে বিজেপির উত্থান হয়েছে। রাজনৈতিকভাবে বিজেপিকে মোকাবিলা করতে পারছে না তৃণমূল। তাই রাজনৈতিক অভিসন্ধি নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধে ভুয়ো মামলা করছে রাজ্য। বিজেপি নেতাদের গ্রেফতার না করার আবেদন করে মামলা করা হয়। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চের নির্দেশ, 16 জানুয়ারি এই মামলার ফের শুনানি হবে। ততদিন পর্যন্ত 5 বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। রাজ্যকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে আমাদের কারোর বিরুদ্ধেই তাকে গ্রেফতার করা যাবে না जुलाई मास अवधि। ये सरकार की गाल पे बहुत करारा तमाचा है। ये बहुत बड़ी जीत है हम लोगों की। এজেন্সি দিয়ে কেস কারা করে মুকুলদা জানে, শুভেন্দু অধিকারী জানে, আমিও জানি। তো এই কেসগুলোতে এজেন্সি লেলিয়ে দিয়ে আননেসেসারি কেস তো বিজেপি করে। সুপ্রিম কোর্টে বলা উচিত যে বিজেপি এজেন্সিগুলো যে আননেসেসারি কেস দিয়ে হ্যারাস করছে অপোজিশনকে, এইটা বন্ধ করুক। এর আগে দলীয় নেতাদের ভুয়ো মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন। এরপর হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহার করে সুপ্রিম কোর্টে যান বিজেপি নেতারা। সেই মামলাতেই ভোটের আগে বড়সড় স্বস্তি গেরুয়া শিবিরে। প্রসঙ্গত, কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে মুকুল রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। সেই মামলাও সুপ্রিম কোর্টে বিচারাধীন। সুপ্রিম রায় বিজেপি সর্বভারতীয় সহ সভাপতিও ভোটের আগে স্বস্তিতে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর এরই মধ্যে আইপিএস সংঘাত চরমে। 3 আইপিএস কে ছাড়া হবে না, কেন্দ্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ফের জানিয়ে দিল রাজ্য। স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে ছিলেন মুখ্য সচিব ডিজি। নাড্ডার কনভয়ে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে 3 আইপিএস কে ডেপুটেশনে চায় কেন্দ্র। অবিলম্বে ছাড়তে রাজ্যকে স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দেয়। শুক্রবারই দিল্লি হাজির হওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য প্রস্তাব দেয় করোনা আবহে দিল্লি যাওয়া সম্ভব নয়। তাই শুক্রবার বিকেলে রাজ্যের প্রস্তাব মেনে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে ভিডিও কনফারেন্স হয়। এরই পাশাপাশি 3 আইপিএস কে নিয়ে অনড় কেন্দ্র এবং এই পরিস্থিতিতে রাজ্যের সমালোচনায় বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় কি বলেছেন তিনি শুনবো। जिस तरह से देखे कि 3 आईपीएस को दिल्ली में ट्रांसफर किया गया था, उन्हें बुलाया गया था, लेकिन वो जाने से ममता बनर्जी की तरफ से इनकार किया जा रहा है। मुख्य सचिव और डीजी को भी बुलाया गया था। कहीं ना कहीं इस बात को लेकर केंद्र और यहाँ राज्य में टकराव बढ़ेगी इस बात को लेकर। देखिए, ममता जी को भारत के संविधान को समझना पड़ेगा और एक संवैधानिक पद पर बैठा हुआ मुख्यमंत्री यदि संघीय ढांचे में जो व्यवस्था है उसका सम्मान नहीं करेगा, उसकी जगहसाई होगी। साधारणतया जो इंडियन सर्विस के अधिकारी होते हैं उनकी अपॉइंटी अथॉरिटी केंद्र सरकार होती है और इसलिए केंद्र सरकार उनको कहीं पर भी ट्रांसफर कर सकती है, उनका प्रमोशन कर सकती है, उनको डिमोशन कर सकती है। सारे अधिकार केंद्र सरकार के हैं। उनके खिलाफ इस प्रकार राजहट करना, स्त्रीहट करना, मैं समझता हूँ उससे जगहसाई हो रही है उनकी। আর অন্যদিকে বোলপুরে ফ্লেক্স বিতর্ক। ফ্লেক্সে অমিত শাহের ছবির নিচে রবি ঠাকুরের ছবি। তৃণমূলের দাবি এসব বিজেপির কাজ। পাল্টা বিজেপির দাবি তাদের গায়ে কালি লাগাতেই তৃণমূলে এরকম পোস্টার লাগিয়েছে। মানতে নারাজ অনুব্রত মণ্ডল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে।
বোলপুরে রাঙামাটির পথে রাজনীতির রং, তুমুল বিতর্ক, যার কেন্দ্রে এই ফ্লেক্স। গেরুয়া রঙের ফ্লেক্সে লেখা শান্তিনিকেতনে স্বাগত। ফ্লেক্সে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ হাসছেন। অমিত শাহের ছবির নিচে রবি ঠাকুরের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির উপরে অমিত শাহ, নিচে অনুপম হাজরার ছবি। রবিবার বোলপুরে অমিত শাহের একাধিক কর্মসূচি, তার আগে শহরের নানা জায়গায় এই ফ্লেক্স। সৌজন্যে বোলপুর শান্তিনিকেতন সাংস্কৃতিক বিকাশ সমিতি। তৃণমূলের দাবি এই ফ্লেক্স লাগিয়েছে বিজেপি, তা নিয়ে টুইট করেছে তৃণমূল। টুইট করেছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শাসক দলের অভিযোগ অবশ্য মানতে নারাজ গেরুয়া শিবির। তৃণমূলের একটা অভিনব পন্থা বিজেপিকে বদনাম করার। রাতের অন্ধকারে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বিজেপির নামে চাপানো হয়েছিল। যে সংস্থা দাবি করেছে মানে সৌজন্য লিখে, আমি খোঁজ নিয়ে দেখলাম বাস্তবে কোনো অস্তিত্ব নেই। বাংলাকে এইভাবে অপমান করা যায়? তাহলে চিন্তা করুন এদের সংস্কৃতি কি হতে পারে, এদের নীতি কি হতে পারে। এখন থেকে যদি এত নোংরামি হয় তাহলে এরা এলে কি করবে বাংলাতে? ভোট বড় বালাই, তাই ভোট বাজারে কি রবীন্দ্রনাথ ঠাকুরও ছাড় পাচ্ছেন না? একটা পার্টির রাজত্ব হয়ে গেছে, সেই পার্টির রাজত্ব সেই যেরকম চলবার সেরকম চলবে। সেখানে রবীন্দ্রনাথ ততটা জরুরি নন, অন্যরা সবাই জরুরি। দুর্গাপুজোর আগে শান্তিনিকেতনের পৌষ মেলা মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে তুলকালাম হয়, তরজায় জড়ায় তৃণমূল বিজেপি। এবারও ঘটনাস্থল সেই বোলপুর, আবারও শাসক বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। এমএসপি ছিল, থাকবে কৃষকদের স্বার্থে কৃষি আইন। কৃষকদের সঙ্গে আলোচনায় যেতে তৈরি সরকার। মধ্যপ্রদেশের কৃষক মঞ্চ থেকে মন্তব্য মোদীর। কৃষি আইন নিয়ে রফাসূত্র খুঁজতে আসরে খোদ প্রধানমন্ত্রী। এতদিন দেশবিরোধী বলে কৃষকদের অসম্মান কেন, প্রশ্ন বিরোধীদের। বুধবার কৃষিমন্ত্রীর পর শুক্রবার ফের আলোচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। কৃষকদের কাছে হাত জোড় করে প্রার্থনা মোদীর, আলোচনায় আসুন, সব বিষয়ে কথা বলতে তৈরি, এমএসপিতেও বদল নয়। किसान भाइयों के सामने हाथ जोड़कर बहुत ही विनम्रता के साथ देश के किसान के हित में उनकी चिंता का निराकरण करने के लिए हर मुद्दे पर बात करने के लिए तैयार हैं। पहले जैसे एमएसपी दी जाती थी वैसे ही दी जाती रहेगी। एमएसपी न बंद होगी न समाप्त होगी। उनको तकलीफ इस बात में है कि जो काम हम कहते थे लेकिन कर नहीं पाते थे वो मोदी ने कैसे किया, मोदी ने क्यों किया, मोदी को इसका क्रेडिट कैसे मिल जाए। পাল্টা তো বিরোধীদের। এতই যদি কৃষক দরদি হন তাহলে আন্দোলনরত কৃষকদের অসম্মান কেন, প্রশ্ন রণদীপ সুরজেওয়ালা। সব ভাঁওতা, কটাক্ষ সীতারামের। আজ আলোচনার ডাক দিচ্ছেন, এতদিন জাননি কেন, হুঙ্কার অধীরের। प्रधानमंत्री जी, किसानों को देशद्रोही बता अपमानित करना बंद कीजिए और माफी मांगिए। मनोहर लाल खट्टर जी किसानों को खालिस्तानी बताते हैं। देश के अन्नदाता का ये अपमान मत करिए। देश का अन्नदाता आपकी गाली सुनने नहीं आया। गुमराह कर रहे प्रधानमंत्री महोदय, ये गलत बात बता रहे हैं, क्योंकि सुधार जो है पिछले 70 साल से इसके ऊपर बहस हो रही है, और कैसे अर्थव्यवस्था को सुधारे और कैसे कृषि व्यवस्था को सुधारे। हमारी ग्रीन रेवोल्यूशन आई उसी चक्कर में। আজকে 20 জনের উপর কৃষক সেখানে মারা গেল, একজন আত্মহত্যা করলো, সরকারের টনক নড়ছে না। প্রধানমন্ত্রী একবার তাদের সঙ্গে দেখা করলে, তাদের কাছে গেলে কি মহাভারত অশুদ্ধ হতো? নয়াদিল্লির উঠোনে কৃষকদের বিক্ষোভ চলছে, চলছে বিরোধীদের তরজাও। নিউজ 18 বাংলা।